উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতেই যাচ্ছি যে উনি শুধু স্টুডেন্টদের মোটিভেট করার জায়গায় শুধু ডিমোটিভেট করতেছে, শুধু মানুষের মধ্যে ভয়ভীতির ঢুকাচ্ছে। একজন শিক্ষামন্ত্রী তারা আমরা কখনো এগুলো কল্পনা করতে পারি না। তিনি কালকে সংসদের মধ্যে একটি অধিবেশন দিলেন যে উনি এই প্রশ্নে গত পরশুদিন যেই ফিজিক্স পরীক্ষা হয়েছিল ওনার ভাষ্য মতে তারা এই কোয়েশ্চেন করেননি। এর বিগত যে সরকার এসেছিল তারা এই প্রশ্ন করে গেছে। কিন্তু তিনি যখন ক্ষমতায় আসার পর থেকে তিনি সর্বপ্রথম একটা কথাই বলেন যে এই পরীক্ষা হবে, এইচএসসি 2026-এর পরীক্ষা হবে শুধু অভিন্ন বোর্ডে। এখন ওনার কাছে আমাদের কোয়েশ্চেন যে আপনি যেহেতু একবার বলছেন যে অভিন্ন বোর্ডে কোয়েশ্চেন হবে, তাহলে আপনি কালকে কেন সংসদে দাঁড়ায়, মহান সংসদে দাঁড়ায় আপনি বললেন যে এই কোয়েশ্চেনের কারণে আপনার কোনো হাত নাই, এই কোয়েশ্চেনের পেছনে আপনার কোনো হাত নাই, আপনি কিভাবে বলেন? অভিন্ন বোর্ডের পরীক্ষার কথা শুধুমাত্র তিনিই বলছে, ঘোষণা তিনিই দিছে যে অভিন্ন বোর্ডে পরীক্ষা হবে, কিন্তু গতকালকে তিনি বলতেছে যে এই কোয়েশ্চেনের মধ্যে তার কোনো হাত নেই। এটা কি? এখানে আমাদের মেন্টালিটি বলেন, আমাদের ফিজিক্যাল বলেন, একটা মেয়ে মানুষ কোমর পর্যন্ত পানি পাড়ায় সে পরীক্ষা দিতে যাচ্ছে, তার কি কোনো সেফটির ব্যাপার নাই? সে কি অসুস্থ থাকতে পারে না? আমি নিজে মূলত বাংলা প্রথম পরীক্ষার দিন আমি পরীক্ষা দিয়ে বাসে যাওয়ার টাইমে আমি বৃষ্টিতে ভিজা আমার রাতের বেলা 103 ডিগ্রি জ্বর, আমি একদিন পরে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা এসে দিচ্ছি। মানুষরা কি অসুস্থ হচ্ছে না? অবশ্যই অসুস্থ হচ্ছে। একবার এক এক কথা বলতেছে। উনি একবার বলতেছে যে যেই পরীক্ষা হয়েছে 6 আর 7 নং যে অ্যান্সার করছে তাকে ফোন নাম্বার দেওয়া হবে। আবার তিনি বলতেছেন যে এটার আবার পুনরায় এক্সাম দেওয়া হবে। উনি ইভেন ওনার এমন অবস্থা খারাপ হয়েছে যে উনি ফিজিক্স প্রথম পত্রের জায়গায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জায়গায় উনি বলতেছে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হবে, হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার পরীক্ষা হবে। তার কি কোনো মেন্টালিটি ঠিক আছে? তার কি কোনো কিছু ঠিক আছে? সে সংসদের দ্বারা একটা অধিবেশন দিয়ে দিলেন, সে একটা কথা বলে ফেললেন, সে বলতেছে নকল হবে না। ভাই, ঢাকা শহরের ছেলেপেলে নকল করে না। আমরা নিজ যোগ্যতায় যে কলেজে পড়তেছি, নিজ যোগ্যতায় আমরা পাশ করে আসছি। আমরা কারোটা নকল কইরা, কারোটা দেখাদেখি কইরা বা চিট নিয়ে আমরা পরীক্ষা দেই নাই। যেই কলেজে আছি টেস্ট পরীক্ষা পাস করতে অনেক কষ্ট। মাইলস্টোনে টেস্ট পরীক্ষা পাস করতে, রাজুকে টেস্ট পরীক্ষা পাস করতে অনেক কষ্ট হয়। এটা নর্মাল বিষয় না ভাই। আমরা নিজ যোগ্যতায় পরীক্ষা দিয়ে আমরা এইচএসসি পরীক্ষা দিতে বসছি। এখানে যদি তারা বলে যে আমরা নকলের জন্য আসছি, ভাই 2 বছর পড়ালেখা করছি, 2 বছর পড়ালেখা ছাড়া আমরা ছিলাম না। আমরা 2 বছর কষ্ট করে পড়ালেখা করছি, ইয়ার ফাইনাল দিছি, টেস্ট দিছি, প্রি টেস্ট দিছি, সব কিছু দেওয়ার পর আমরা আসছি।